আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতদের উপর, যারা কিনা মুসলিম হিসেবে দাবিদার রাখে এবং ইসলামের জন্য কাজ করে। তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা ইতিহাস থেকে সবসময় দেখি যে ইসলামের বিষয়ে যারা সর্বোচ্চ পর্যায়ে কাজ করে থাকে তারা হচ্ছে মুসলিম দিনী ভাই এবং বোন, যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে। শুধুমাত্র তারাই এই কাজটা করে থাকে। আমি আজকে যে বিষয়ে বলতে চাচ্ছি, প্রায় দীর্ঘ এক যুগের কাছাকাছি হবে এমন সময় ধরে ডক্টর জাকির নায়েকের পিস টিভির যে চ্যানেল ছিল এটা বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ এবং ভারতে। তো আল্লাহর রহমতে সকলেরই দোয়ায় ইনশাআল্লাহ আবারও বাংলাদেশে পিস টিভি ওপেন হতে যাচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের জন্য। বাংলা ভাষাভাষী মানুষের সুবিধার্থে পিস টিভি উন্মুক্ত আকারে স্যাটেলাইট চ্যানেল বা স্যাটেলাইট গ্রহের মাধ্যমে আমাদের দেশে আবার চলবে ইনশাআল্লাহ। মুসলিমদের মাঝে একটি স্বর্ণ, যা কিনা আমরা দীর্ঘ 12টি বছরের কাছাকাছি সময় হারিয়ে ফেলেছিলাম, ইনশাআল্লাহ তা আমরা এই দীর্ঘ সময় পর কাছে পেতে যাচ্ছি। আপনারা সকলেই এই বিষয়টি মানুষের কাছে জানাবেন এবং মানুষ যেন বুঝতে পারে যে জাকির নায়েক এমন একজন ব্যক্তি যিনি কিনা সর্বস্তরের মানুষকে তার অন্তরের স্থল থেকে ভালোবাসে এবং পৃথিবীর সব ভাষাভাষী মানুষেরাই তাকে পছন্দ করে এবং পৃথিবীর সমস্ত দেশের প্রতিটি রাষ্ট্রনায়ক তাকে পছন্দ করে। শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির কারণে আমাদের দেশে এই পিস টিভি চ্যানেলটি বন্ধ ছিল। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন অবশ্যই এই পিস টিভিকে বাংলাদেশে উন্মুক্ত করে দেয় এবং দেশের প্রতিটি মানুষ ইসলামের মূল বিষয়গুলো জানতে পারে এবং কোরআন ও হাদিস থেকে ডক্টর জাকির নায়েক যে সহি দলিলগুলো দিয়ে থাকেন এই দলিলের উপর ভিত্তি করে যেন দিন এবং ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে। দিনের বিষয়গুলো, দিনের অনেক ছোট ছোট বিষয়গুলো থাকে, সেগুলো তারা অবশ্যই জানতে পারবে। ইতিহাসে এই পৃথিবীতে 100 জন ব্যক্তির মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে যে জাকির নায়েক একটা ব্যক্তি যে কিনা কোরআন হাদিস সহ বিজ্ঞানের এমন কোনো স্তর নেই এবং প্রাণীবিদ্যার এমন কোনো স্তর নেই, জীববিদ্যার এমন কোনো স্তর নেই যে তিনি তার বক্তৃতার মাধ্যমে, তার মাথায় এই মেমোরির মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করতে পারে না। বিরল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই এই ধরনের কাজ একমাত্র জাকির নায়েকই করতে পারে। আমরা তাকে আমাদের মাঝে আবার ফিরে পেতে চাই। তিনি যদি বাংলাদেশে আসেন, আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করব তার পাশে থাকার জন্য এবং তার পিস টিভি চ্যানেলটা যেন বাংলাদেশে স্থায়ীভাবে ওপেন থাকে এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই সহমত পোষণ করব। মুসলমানদের মধ্যে যতগুলো দল আছে সবগুলো দলকে একত্রিত হয়ে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব এই বাংলাদেশে যেন চিরস্থায়ীভাবে পিস টিভি চ্যানেলটি ওপেন থাকে। আমরা তার মাধ্যমে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে ইসলামের বিষয়ের পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্ম, ইহুদি নাসারা এবং আরও অন্যান্য বিষয়ে যেন মানুষের কাছে পৌঁছাইতে পারে, এই প্রচেষ্টাটা উনি যেন সফল করতে পারে, এই দোয়া, এই কামনা আমরা করি। আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে যেন উনি ভালো সমাধান দেয় আর আমরা মুসলিম উম্মাহ এই জিনিসটা যেন তার বিষয়গুলো মেনে নিই, তার এই কথাগুলোকে যেন স্পষ্টভাবে মেনে নিতে পারি। এজন্য আমরা সকলেই তাকে এদেশে এসে ইসলামের বিষয়ে, ইসলামের মূল হিস্টোরিগুলো তুলে ধরতে পারে
এই কথাটা আমরা বারবার তার সামনে পেশ করব। যে কোনো বার্তার মাধ্যমে আমি আমার এই বার্তার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আল্লাহ যেন অবশ্যই পিস টিভিটা বাংলাদেশে চালু করে দেয়। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।